আমাদের সমাজে বিবাহ দেরি করাটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। আজকাল তো 30-এর আগে বিয়ের কথা বলাটাই একটা দোষের বিষয়। 30 পার হলে আস্তে আস্তে বিয়ের উপযুক্ত মনে করা হয়। 32, 33, 34, 35, 36, 37 হলে মোটামুটি বিয়ের পরিপূর্ণ বয়স হয়েছে মনে করা হয়। ভাইরা আমার, এ বিষয়ে আমি খুব দীর্ঘ আলোচনা করব না আজ, কারণ অনেকগুলো পয়েন্ট আছে আমার। লেট ম্যারেজ বা দেরিতে বিয়ের যে ক্ষতি, সেই ক্ষতিগুলোকে তালিকা করলে বিশাল বড় তালিকা হবে। এর মধ্যে একটা ছোট্ট কথা শুধু বলি, যারা দেরিতে বিয়ে করেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দাম্পত্য জীবনে যে স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা হওয়ার কথা, যে সম্প্রীতি হওয়ার কথা, এটা আসলে সেই লেভেলের হয় না। এর অন্যতম একটা কারণ হলো অনেক দেরিতে বিবাহ করা। এই দেরিতে বিয়ের সাথে সম্প্রীতি না হওয়ার সম্পর্ক অনেক কারণে। ছেলে হোক আর মেয়ে হোক, যৌবনের যে তাড়না, বিশেষ করে যখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি কাজে অশ্লীলতার জোয়ার চলছে, চরিত্র নষ্ট করার জন্য হাজার রকমের আয়োজন আছে, সে কর্মস্থলে থাকুক কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে থাকুক, রাস্তায় যাক কিংবা বাসায় থাকুক, ফেসবুকে ঢুকুক কিংবা ইউটিউবে ঢুকুক, কোনো জায়গায় তার চরিত্রকে সে রক্ষা করা এটা আজকাল কঠিন, সহজ কোনো বিষয় নয়। এরকম পরিস্থিতিতে একজন যুবক তার যৌবনের বিরাট একটা সময় সে পার করে ফেলবে, 30-35 হয়ে যাবে, আর তার চরিত্রে শুধু ফুলের মতো পবিত্র প্রলেপ থাকবে। এটা সম্ভব খুব কম। তো ফিলিংস এগুলো যখন সে অবৈধ পথে, অন্যায় পথে, হারাম পথে, অজায়গায় কুজায়গায় ব্যয় করে ফেলে, যখন সময় হয়, উপযুক্ত জায়গা যখন সে পায়, তখন আর সে ভালো ফিলিংস গুলো শেয়ার করার, তার ভিতরে সেরকম ভালোবাসা সম্প্রীতি শেয়ার করার মতো অবস্থা আসলে থাকে না। এ বিষয় নিয়ে যদি আমরা কথা বলি, অন্তত 10টি উল্লেখযোগ্য ক্ষতি একটা একটা করে আমরা দেখিয়ে দিতে পারবো। সেজন্য যুবকদেরকে বলবো, নিজের পায়ে নিজে দাঁড়ানো বলতে শরীয়ত যেটুকু বলেছে সেটা হলো স্ত্রীর মহারানা এবং কোন রকম ডাল ভাত জোগাড় করার মতো ব্যবস্থা যদি হয়, বিবাহের জন্য উদ্যোগ নেন। আর চাচাজানদেরকে বলবো, মেহেরবানি করে নিজের ছেলে হোক আর মেয়ে হোক, সমাজের তথাকথিত জাতে উঠতে গিয়া তাদেরকে বুড়ো বানিয়ে বিয়ে দিবেন না। যদি দেন, তলে তলে যত পাপ হবে, যত গুনাহ করবে, যত হারামে লিপ্ত হবে, এই সবগুলোর দায়ভার কোনো না কোনো ক্ষেত্রে আপনাকেও নিতে হতে পারে। এই একটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। বিবাহের ক্ষেত্রে একটা অন্যতম অনাচার হলো এটি যে বিলম্বে বিবাহ করা। মুরব্বীরা বলেন যে পায়ে দাঁড়াও আগে, তার আগে বিয়ে দিব না। পায়ে দাঁড়ানোর দরকার আছে, ঠিকই আছে। শরীয়ত বলে যে ব্যক্তি বিবাহ করার আর্থিক সঙ্গতি নাই, সে বিবাহ করবে না, সে রোজা রাখবে। আর্থিক সঙ্গতি থাকতে হবে, কিন্তু আর্থিক সঙ্গতির সংজ্ঞাটা কি? আমাদের সমাজে আজকাল আর্থিক সঙ্গতির সংজ্ঞা হলো লাখ লাখ টাকা কামাই করো এবং টাকা পয়সার পাহাড় গড়ো, দালান কোঠা করো, গাড়ি বাড়ি করো, এরপর তুমি আর্থিক সঙ্গতি হয়েছে এটা বলা যাবে। আর শরীয়ত বলে আর্থিক সঙ্গতি মানে হলো স্ত্রীর মহারণা পরিশোধ করা এবং ডাল ভাত জোগাড় করার মতো সক্ষমতা থাকা। এই দুইটা জিনিস হয়েছে, আর্থিকভাবে সে সঙ্গত হয়েছে, বিয়ে করার উপযুক্ত হয়েছে। এরপরে যদি কোনো বাবা মা তাকে বিবাহ থেকে বিরত রাখে, বাধা দেয়, তাহলে সেক্ষেত্রে বাবা মা অপরাধী হবে, গুনাহগার হবে। আমি একটা কথা সবসময় বলি, মুরব্বীরা যারা আছেন, আপনাদের আমলে, আপনারা যখন জোয়ান ছিলেন, আপনার ছেলের বয়সী ছিলেন, তখন এত রকমের ফিতনা আপনার সামনে ছিল না, ফেসবুক ইউটিউব ছিল না, এরকম জেনার হাতছানি ছিল না। আপনার ছেলে যে পরিমাণ মোকাবেলা করে, যে পরিমাণ স্ট্রাগল করে, যে পরিমাণ পরিস্থিতি সে এগুলোর মোকাবেলা করে সামনে এগোতে হয়, ঈমান রক্ষা করতে হয়, আপনাদের সামনে এত চ্যালেঞ্জ ছিল না বাবা। তারপরও আপনার বাবা আপনাকে যে বয়সে বিয়ে দিয়েছেন, ওই বয়সে আপনি ছেলেকে বিয়ে দিলেও চলে, কিন্তু আপনি সেটাও করবেন না, বুড়া বানানো ছাড়া বিয়ে দিবেন না। আছে না এই রোগ? অতএব এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।